নমস্কার বন্ধুরা, আমার বৃষ্টিপর্ণা চ্যানেলে আপনাদের স্বাগত। আজ আমি চলে এসেছি চিংড়ি ওলের একটা রেসিপি নিয়ে। খুবই সাধারণ রান্না, কিন্তু খুব অসাধারণ খেতে। আগে না খেয়ে থাকলে এইভাবে একবার ট্রাই করতে পারেন। চিংড়ি ওল খুবই সুন্দর খেতে হয়, আর এই সময় দেখবেন ওলটা বাজারে ভালোই পাওয়া যায়। তো ওলটা ভালো করে দেখে নিয়ে একটু চিংড়ি দিয়ে এইভাবে যদি করেন, এত সুন্দর খেতে লাগে কি বলবো। চলুন তাহলে রেসিপিটি দেখে নেওয়া যাক। আমি এখানে ওলকে ছোট ছোট করে ডুমো ডুমো করে কেটে নিয়েছি। ওলটাকে কেটে নেওয়ার পর ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। নিয়ে এটাকে নুন হলুদ দিয়ে আমি একটু সিদ্ধ করে নেব। যে কোনো ওল কচু এগুলো একটু ভাপিয়ে নিলে, নুন হলুদ দিয়ে সিদ্ধ করে নিলে সে রান্নার স্বাদ খুব ভালো হয়। আর ওলটা আগে থেকে একটু যদি সিদ্ধ করে নেওয়া হয়, তাহলে এটা অনেক সময় দেখা যায় সিদ্ধ হতে চায় না। তো এই রান্নাটি খেতে খুব সুস্বাদু হয়। তো আমি কড়াইতে অল্প জল দিয়ে একটু নুন আর হলুদ দিয়ে আগে কি করব, ওলটাকে সিদ্ধ বসিয়ে দেব। ওলটাকে সিদ্ধ হতে হতে ততক্ষণে আমি টুকটাক আলু পেঁয়াজ যেগুলো কেটে নেওয়া সেগুলো কেটে নিই। দেখুন এখানে আমি ছুরির সাহায্যে দেখে নিলাম ওলটা প্রায় 80-90% মতো সিদ্ধ হয়ে গেছে। তো এটাকে জল ঝরিয়ে রেখে নিলাম। আর নিয়েছি একটু আলু, পেঁয়াজ, টমেটো, দুটো কাঁচা লঙ্কা, আর একটু নিয়েছি চিংড়ি মাছ। চিংড়ি মাছটা ওই 100 থেকে 150 গ্রামের মতো আছে। এটাকে ছাড়িয়ে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবার যে কড়াইতে ওলটা ভাপিয়ে নিয়েছিলাম, সেই কড়াইটাই ধুয়ে মুছে পরিষ্কার করে নিয়ে তাতে 2 রকম তেল দেব। একটু সাদা তেল দেব আর একটু সর্ষের তেল দেব। দিয়ে এবার এতে তেজপাতা, শুকনো লঙ্কা, জিরে, 5 ফোড়ন, জিরে আর একটু গরম মশলা ফোড়ন দেব। ফোড়নটা যখন খুব সুন্দর গন্ধ বেরোবে, তখন আলুটা এর মধ্যে দিয়ে আলুটা লাল লাল করে ভেজে নেব। বন্ধুরা, রেসিপিটি যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেল বৃষ্টিপর্ণাকে অবশ্যই সাবস্ক্রাইব ও ফলো করে দেবেন, আর পাশে থাকার বেল আইকনটি অবশ্যই অন করে দেবেন। তাহলে ভিডিও আপলোডের সাথে সাথেই আপনাদের কাছে নোটিফিকেশান চলে যাবে ভিডিও আপলোডের। কেমন হলো রেসিপিটা অবশ্যই জানাবেন। ভালো লাগলে একটা লাইক ও শেয়ার করে দেবেন। দেখুন ফোড়নটা যত ভালো করে কিন্তু ভাজা হবে, রান্নার স্বাদটা কিন্তু তত ভালো হবে। এবার এখানে তেলের মধ্যে আমি আলুগুলো দিয়ে দেব, দিয়ে ঢাকা দিয়ে দিয়ে ভেজে নেব। যেহেতু ওলটা আমার অলরেডি সিদ্ধ হয়ে গেছে, তো আলুটা একটু ঢাকা দিয়ে সিদ্ধ হলে কি হবে, ভাজার সঙ্গে সঙ্গে এটাও সিদ্ধ হয়ে যাবে তাড়াতাড়ি। আর হ্যাঁ, এখানে বলে রাখি তেলটা আমি একটু কমিয়ে নিলাম, কেননা 2 রকম তেল দিতে তেলটা অনেকটাই বেশি হয়ে গিয়েছিল। তো একটু তেলটা কমিয়ে নিয়ে এবার এর মধ্যে পেঁয়াজ, কাঁচা লঙ্কা, টমেটো যেটা কেটে রেখেছিলাম সেটা দিয়ে এটাকে ভালো করে নেড়ে নেড়ে ভেজে এটাও ঢাকা দিয়ে দেবো, যাতে তাড়াতাড়ি নরমও হয়ে যায় আর টমেটোটাও ভালো করে নরম হয়ে যায় আর পেঁয়াজটাও ভাজা হয়ে যায়। এবার এগুলো ভালো করে ভাজা হয়ে গেলে যে বেসিক মশলাগুলো আছে, এক এক করে সব বেসিক মশলাগুলো দিয়ে দেব। পরিমাণ মতো নুন, হলুদ, একটু জিরে গুঁড়ো, একটু ধনে গুঁড়ো, আর দিয়েছি একটু আদা রসুন পেস্ট 1 চামচ মতো, আর একটু সামান্য একটু চিনি, আর লঙ্কাটা পরিমাণ মতো 2টো গোটা লঙ্কা দিয়েছি, লাল লঙ্কা। এবার যতটা পরিমাণ আপনি ঝাল খেতে চান সেই বুঝে আপনাকে এখানে লঙ্কাটা ব্যবহার করতে হবে। দিয়ে এটাকে খুব ভালো করে কষাবো। মশলাটা যত ভালো করে কষানো হবে, রান্নার স্বাদ কিন্তু তত ভালো হয়। এটা ভালো করে কষানোর পর যখন দেখবেন মশলাটা থেকে তেল ছেড়ে যাচ্ছে, তখন আমি যে চিংড়ি মাছটা নিয়েছিলাম সেই চিংড়ি মাছটা এখানে দিয়ে দেব। এটা খুব ভালো করে মশলাটা কষাতে হবে। মশলাটা এত ভালো করে কষাতে হবে, দেখবেন এক তো তেল ছেড়ে যাচ্ছে, আর একটু গন্ধটা নিয়ে দেখবেন যে কাঁচা গন্ধটা মশলা ছাড়ছে কিনা। যখন দেখবেন মশলার কোনো কাঁচা গন্ধ ছাড়ছে না, মানে মশলাটা কষানো হয়ে গেছে, তখন চিংড়ি মাছটা দিয়ে দেব। দিয়ে এটাকে ভালো করে আরেকটু ভেজে নেব। আর হ্যাঁ, আমি এখানে অল্প 1 চিমটি মতো একটু গরম মশলার গুঁড়ো দিয়েছি। দিয়ে এটাকে খুব ভালো করে কষিয়ে নিয়েছি। দেখুন তেলটা ছেড়ে গেছে, মশলাটা কষানো খুব সুন্দর হয়ে গেছে। চিংড়ি মাছটা দিয়ে দেব, দিয়ে খুব ভালো করে এর সাথে ভেজে নেব। চিংড়ি মাছটা একটু বড় বড়ই ছিল, কিন্তু খোলা মাথা সব ছাড়িয়ে ফেলে দেওয়াতে একটু ছোট ছোট হয়ে গেছে। যাই হোক, 150-র মতো চিংড়ি মাছ এখানে ছাড়িয়ে 150-র মতো হয়ে গেছে। তো চিংড়ি মাছটাকে খুব ভালো করে আমি মশলার সঙ্গে কষিয়ে নিলাম। মশলার সঙ্গে খুব ভালো করে কষিয়ে নেওয়ার পর তারপরে যে ওলটা আমি সিদ্ধ করে রেখেছিলাম, সেই ওলটা এখানে দিয়ে দেব। দিয়ে এইটা মশলার সঙ্গে খুব ভালো করে কষিয়ে নেব। ওলটাও যখন মশলার সঙ্গে খুব ভালো করে কষানো হয়ে যাবে, তখন পরিমাণ মতো জল দিয়ে দেব। এখানে জলটা আপনাকে বুঝে দিতে হবে। ওলটা যেহেতু সিদ্ধ হয়ে গেছে 80-90% মতো, আর আলুটাও আমি ঢাকা দিয়ে দিয়ে ভেজেছিলাম, মানে ঢাকা দিয়ে দিয়ে কষিয়েছিলাম, আর মশলাটা কষাতে অনেকক্ষণ টাইম লেগেছে। তো আলুটাও প্রায় সিদ্ধ হয়ে গেছে। তো এখানে খুব বেশি জল দিলে
আপনাকে জলটাও মারতে হতে পারে। তো সেই কারণে জলটা এখানে আপনাকে বুঝে দিতে হবে। জলটা দিয়ে এটা ঢাকা দিয়ে দেব সিদ্ধ হওয়ার জন্য। এত সুন্দর খেতে হয়, আগে না খেয়ে থাকলে এইভাবে একবার বন্ধুরা ট্রাই করতে পারেন চিংড়ি ওল। দারুণ সুন্দর খেতে হয়, মানে এত ভালো খেতে হয়। দেখুন পরিমাণ মতো জল দিয়ে দিলাম, দিয়ে এটা সিদ্ধ হতে দিয়ে দেব, তারপরে ফিরে আসছি। যে সমস্ত নতুন বন্ধুরা আমার ভিডিওটি দেখছেন অথচ আমার চ্যানেল বৃষ্টিপর্ণাকে সাবস্ক্রাইব ও ফলো করেননি, তাদেরকে অনুরোধ করব আমার চ্যানেল বৃষ্টিপর্ণাকে সাবস্ক্রাইব ও ফলো করে দেওয়ার জন্য। তাহলে ভিডিও আপলোডের সাথে সাথেই আপনাদের কাছে নোটিফিকেশান চলে যাবে ভিডিও আপলোডে। কেমন হলো রেসিপিটা অবশ্যই জানাবেন, ভালো লাগলে একটা লাইক ও শেয়ার করে দেবেন। এবার দেখুন এখানে আমার ঝোলটা, আলু আর ওলকপি সমস্ত কিছু সিদ্ধ হয়ে গেছে। আর আমি একটু নুনটা চেক করে নিলাম, নুনটা আমাকে আরেকটু দিতে লাগবে। তো নুনটা সে বুঝেই আমি দেবো, কেননা তরকারিটা করব একদম মাখো মাখো। ভাতের সঙ্গে এমনিই তো মাছের ঝোল ডাল থাকে, তো তরকারিটা যদি একটু মাখো মাখো খেতে লাগে, দেখতে মাখো মাখো লাগে দেওয়া হয়, তাহলে কিন্তু খেতে স্বাদটা খুব ভালো হয়। তো সেই বুঝেই আমি নুনটা এখানে দিলাম। নুনটা এখানে পরিমাণ মতো দেওয়ার পর এটা জলটা একটু শুকিয়ে গিয়ে যখন ঘন হয়ে যাবে, মাখো মাখো হয়ে যাবে, তারপর এটাকে নামিয়ে নেব। এত সুন্দর খেতে হয়, আগে না খেয়ে থাকলে অবশ্যই এইভাবে একবার চিংড়ি ওল ট্রাই করতে পারেন বন্ধুরা। এত সুন্দর খেতে হয়, কি বলবো আপনাদের, আমাদের প্রায়শই করি। তো আজকে আপনাদের সঙ্গে এই রেসিপিটা শেয়ার করলাম। খুবই সুন্দর রান্না, পুরনো দিনের রান্না, আগেকার দিনে এই রকমভাবেই হতো। তো সেই রান্নাটাই আজকে আপনাদের সঙ্গে শেয়ার করছি। আগে না খেয়ে থাকলে এইভাবে একবার ট্রাই করতে পারেন। দেখুন কতটা সুন্দর দেখতে লাগছে, খেতে অসম্ভব স্বাদ হয় এইভাবে রান্না করলে চিংড়ি ওল। দেখেছেন কত সুন্দর দেখতে লাগছে, খেতে অসম্ভব সুন্দর হয়। আগে না খেয়ে থাকলে এইভাবে একবার ট্রাই করতে পারেন। খুব বেশি মশলা দিয়েও নয়, আর খুব বেশি আমি কিন্তু তেলটা তুলেও নিয়েছিলাম, তেল মশলা অল্প দিয়েই রান্না, খুব সুন্দর খেতে হয়। কেমন হলো অবশ্যই জানাবেন। আপনাদেরকে কাছ থেকে একটু দেখাই, দেখুন কতটা সুন্দর লাগছে এই চিংড়ি ওলটা। একদম সাধারণ রান্না, আর খেতে অসাধারণ লাগে এইভাবে করলে। আগে না খেয়ে থাকলে এইভাবে ট্রাই করতে পারেন বন্ধুরা, কথা দিচ্ছি খুব ভালো লাগবে। কেমন হলো জানাবেন, ভালো লাগলে লাইক শেয়ার করে দেবেন। নতুন বন্ধুরা অবশ্যই সাবস্ক্রাইব ও ফলো করে আমার পাশে থাকবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাংক ইউ বন্ধুরা।